আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা আপনাদের খুব অল্প সময়ের মধ্যে 47তম এবং 49তম বিসিএস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সময় খুবই অল্প। যারা 49তম বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং 47তম বিসিএসের জন্য তাদেরকে স্বাগত। আমি মূলত আমার পেজে জুলজি ও বোটানির জন্য সাবজেক্টিভ বিভিন্ন ভিডিও হ্যান্ড আপলোড করে থাকি এবং পরীক্ষা নিয়ে থাকি সাপ্তাহিক। এবং আমি আজকে বলেছিলাম যে আজকে থেকে আমি জেনারেল অংশ ক্লাস নেওয়া শুরু করব, ছোটো ছোটো অংশ করে। আমি মূলত অনলাইনে ক্লাস নিয়ে অভ্যস্ত না, অফলাইনে ক্লাস নিই। তো টুকটাক ভুল ত্রুটি হতে পারে, আপনার কিছু মনে করবেন না, ক্লাস নিতে নিতে এটা ঠিক হয়ে যাবে। তো জেনারেল যে 100 মার্কস, এই 100 মার্কের সিলেবাস দেওয়া হয়েছে বাংলাদেশ বিষয়াবলিতে। আছে হচ্ছে 15। তো 15-এর মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সংবিধান, কারণ সংবিধান থেকে বিসিএসে 3, 4, 5 মার্কস সবসময় আসে। সংবিধানের ডিটেইল আপনাদের সঙ্গে আলোচনা করবো নেক্সট ক্লাসে। সংবিধান কীভাবে প্রবর্তন হলো, কারা কারা ছিলেন এবং পৃথিবীর বিভিন্ন অন্যান্য যে সংবিধান সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে সংবিধান অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। সংবিধানের মোট অনুচ্ছেদ 153টি, তার মধ্যে আমি 10টি নিয়ে আলোচনা করব, 10টি নিয়ে। তো সংবিধানের আরেকটা কথা বলে নিই, সংবিধান আপনি অবশ্যই মুখস্থ করবেন। এটা লিখিতও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, 47 বিসিএসের জন্য এবং 49তম বিসিএসের জন্য 3-4 মার্কস আপনাদের জন্য কমন এই সংবিধান থেকে। তো সংবিধানের যে 1 নম্বর অনুচ্ছেদ সেখানে প্রজাতন্ত্র নিয়ে বলা হয়েছে। প্রজাতন্ত্র নিয়ে বলা হয়েছে 1 নম্বর অনুচ্ছেদে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশ একটি একক সার্বভৌম এবং স্বাধীন প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। তাহলে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। 2 নম্বরে কি বলেছে দেখেন, যে আমাদের রাষ্ট্রের যে সীমানা সেটা নির্ধারণ করা হয়েছে। মানে 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রের সীমানা নিয়ে। হ্যাঁ, এবং 2-এর ক একটা আছে, 2-এর ক নিয়ে আলোচনা করা হয়েছে যে আমাদের ধর্ম মূলত আমাদের রাষ্ট্রীয় ধর্ম বলা হয়েছে যে ইসলাম, কিন্তু অন্যান্য ধর্মগুলো সমমর্যাদা পাবে। তাহলে আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি দেওয়া হয়েছে? ইসলাম। অন্যান্য ধর্মগুলো সমমর্যাদা পাবে। 3 নম্বরে বলা হয়েছে আমাদের রাষ্ট্রভাষা নিয়ে আপনি এভাবে শর্ট করে মনে রাখবেন, কারণ বেশি সময় নেই। 3 নম্বরে বলা হয়েছে রাষ্ট্রভাষা। তো এটা বিস্তারিত বলতে গেলে যে আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা, এইটাই মূলত মূল বাণী এইটাই। 4 নম্বরে বলা হয়েছে যে জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক নিয়ে। জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক নিয়ে। হ্যাঁ, সঙ্গীত, পতাকা এবং প্রতীক। জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক নিয়ে আলোচনা করা হয়েছে 4 নম্বরে। আরেকবার আপনাদের রিপিট করাই যে 1 নম্বরে বলা হয়েছে প্রজাতন্ত্র নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। 2 নম্বর প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, যে একটা দেশের সীমানা থাকতে হবে অবশ্যই, সীমানার কথা বলা হয়েছে 2 নম্বর অনুচ্ছেদে। এবং 2-এর ক নম্বর অনুচ্ছেদে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম নিয়ে। আমাদের রাষ্ট্রীয় ধর্ম মূলত ইসলাম। হ্যাঁ, 2-এর ক রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। হ্যাঁ, অন্যান্য ধর্ম সমমর্যাদা পাবে, তার মানে অন্যান্য ধর্মকে কখনোই ছোটো করা যাবে না, সমমর্যাদা পাবে। 3 নম্বরে বলা হয়েছে রাষ্ট্রভাষা নিয়ে। হ্যাঁ, 3 নম্বরে রাষ্ট্রভাষা নিয়ে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, এটা 3 নম্বর অনুচ্ছেদে স্বীকৃতি দেওয়া হয়েছে। 4 নম্বরে আলোচনা করা হয়েছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক নিয়ে। এবং 4-এর ক নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিভিন্ন যে বেসরকারি সরকারি দপ্তরগুলোতে সংরক্ষণ করতে হবে, এটা বলা হয়েছে। যদি এটা বাতিল হয়ে গিয়েছে তাই এটা আপনাদের মুখস্থ করার দরকার নেই। 5 নম্বরটা আপনি মুখস্থ করেন। 5 নম্বরে বলা হয়েছে রাজধানী নিয়ে। 5 নম্বর রাজধানী। তাহলে 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী হবে ঢাকা। হ্যাঁ, এবং 6 নম্বর, এবার আমরা 6 নম্বর একটু মুখস্থ করে নেন আপনারা। 6 নম্বরে বলা হয়েছে নাগরিকত্ব নিয়ে। হ্যাঁ, 6-এর 2, অন্যান্যগুলো পড়তে হবে না, 1 পড়তে হবে না, 6-এর 2 নম্বর আপনারা পড়েন। এখানে বলা হয়েছে যে নাগরিকত্ব, বাংলাদেশ আমরা যেহেতু
জন্মসূত্রে আমরা বাঙালি এবং নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি বলে পরিচিত হব। আমরা জন্মসূত্রে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি বলে পরিচিত হব। 7 নাম্বার, তাহলে 6 নম্বরে কী বলা হয়েছে? 6-এর 2 নম্বরে আমরা বাঙালি বলে পরিচিত হব এবং বাংলাদেশের নাগরিক বলে পরিচিত হব জন্মসূত্রে। 7 নাম্বার, 7-এর 1 নাম্বার। 7-এর 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। 7-এর 1 নম্বরে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, যদিও দেওয়া হয় না, আমরারাই সকল ক্ষমতার মালিক। মনে রাখেন, মুখস্থ করেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। 7-এর 1 এবং 7-এর ক এবার একটু মুখস্থ করেন, এটাও খুব ইম্পর্টেন্ট, যে সংবিধান বাতিল, স্থগিত এবং এইটা করা অপরাধ। সংবিধান বাতিল করা, স্থগিত করা দণ্ডনীয় অপরাধ। সংবিধান বাতিল করা যাবে না, স্থগিত করা যাবে না, তবে সংসদে 2/3 ভোটে কিছু কিছু অংশ সংশোধন করা যাবে, কিন্তু সংবিধান স্থগিত না বাতিল করা যাবে না। যদিও বর্তমান অনেকে সংবিধান স্থগিত বাতিল করতে চাচ্ছে, জানি না, তবে সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী বলা হচ্ছে এটা দণ্ডনীয় অপরাধ, এটা বাতিল করা যাবে না। 7-এর ক এবং 7-এর খ। 7-এর খতে বলা হয়েছে সংবিধানের মৌলিক বিধানসমূহ সংশোধনের অযোগ্য। সংবিধানের মৌলিক বিধান কি? যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে আমাদের 5টা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো অপরিবর্তন বা অসংশোধনযোগ্য, এগুলো সংশোধন করা যাবে না, এগুলোকে পরিবর্তনও করা যাবে না কোনোভাবেই। এটা যদি পরিবর্তন করা হয় তাহলে দণ্ডনীয় অপরাধ হবে। 7-এর খতে বলা হয়েছে। 7-এর খতে তাহলে কি বলা হয়েছে? সংবিধানের মৌলিক বিধানসমূহ সংশোধনের অযোগ্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকবার রিভিউ দিয়ে নিই। 1 নম্বর বলা হচ্ছে প্রজাতন্ত্র বাংলাদেশ একটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে সাংবিধানিকভাবে, এবং 2 নম্বরে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় ভাষা, রাষ্ট্রীয় সীমানা। 2-এর কতে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা স্বীকৃতি দেওয়া হয়েছে, অন্যান্য ধর্মের সমমর্যাদা দেওয়া হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে রাষ্ট্রভাষা বাংলা, এবং 4 নম্বরে বলা হয়েছে যে জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এবং জাতীয় সঙ্গীত 4 নম্বরে, এবং 4-এর কতে বঙ্গবন্ধু প্রতিকৃতি সংরক্ষণ কথা বলা হয়েছে, যদিও এটা বাতিল হয়ে গেছে। এবং 5 নম্বরে আমাদের রাজধানী, যে ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী, সেটা স্বীকৃতি দেওয়া হয়েছে। 6-এর 2 নম্বরে বলা হয়েছে যে আমরা জন্মসূত্রে বাঙালি এবং বাংলাদেশের নাগরিক বলে পরিচিত হব, কিংবা হচ্ছে বাংলাদেশের নাগরিক বলে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং 7-এর 1 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা জানবেন যে বাংলাদেশের সকল ক্ষমতার অধিকারী জনগণ, যদি অধিকার দেওয়া হয় না, আপনার বারবার বলেছি। এবং 7-এর ক এবং খ, এই দুটাই ইম্পর্টেন্ট। 7-এর কতে সংবিধান বাতিল, স্থগিত এবং স্থগিত করা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। এবং 7-এর খতে বলা হয়েছে যে মৌলিক বিধানসমূহ সংশোধনের অযোগ্য, জনগণের জন্য যে মৌলিক চাহিদাগুলো সেগুলো সংশোধন করা যাবে না। কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্য, চিকিৎসা, এগুলো পরিবর্তন করা যাবে না কোনোভাবেই। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি সামনের ক্লাসে সংবিধান নিয়ে ডিটেইল আলোচনা করব, কীভাবে প্রবর্তন করা হলো, কতজন সদস্য ছিল, মহিলা সদস্য কতজন ছিল এবং কতদিন সময় লেগেছে, এবং পৃথিবীর অন্যান্য যে সংবিধান সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমার ক্লাসে থাকবেন। আপনার কাছে রিকোয়েস্ট যে আমার যারা ভিডিওটা দেখছেন, আজকে প্রথম অনলাইন ভিডিও, টুকটাক ভুল হতে পারে, কিছু মনে করবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমি 49তম BCS-এর সিলেবাস অনুযায়ী আমি সামনে থেকে ক্লাস নিব। তো আশা করি আমার ক্লাসে থাকবেন। ফ্রি ক্লাস নিচ্ছি বলে অবহেলা করবেন না। আশা করি আপনারা উপকৃত হবেন। আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, একটু শেয়ার করে দিবেন এবং বন্ধুদের ইনভাইট করে দিবেন। আজকে আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। আর আজকে আর নয়, আশা করি আপনারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে 49তম BCS প্রিপারেশান নিচ্ছেন। আপনাদের সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ হোক। আর সামনের ভিডিওর জন্য আপনাদের অগ্রিম স্বাগত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আগামীকাল আপনাদের বলে নিই যে বোটানি এবং জুলজির 2টা আমি ক্লাস নিব, খুব গুরুত্বপূর্ণ 2টা টপিক্সের উপর, এবং ধারাবাহিকভাবে ক্লাস নিব। আপনারা আমার সঙ্গী থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।